দর্শক যুক্ত হয়েছেন মানব জমিনে। এই মুহূর্তে মিরপুর 2 থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি। গতকালকে মিরপুরে একটি পোশাক কারখানা, কসমিক কেমিক্যাল গোডাউন বা কারখানা যেটি বলেন, সেটিতে কিন্তু গতকালকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অগ্নিকাণ্ডের ঘটনায় আস্তে আস্তে আমরা জানতে পারি যে সেখানে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পরে সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা যারা রয়েছেন তারা সেখানে পৌঁছান এবং পরবর্তীতে কিন্তু একটি দীর্ঘ সময়ের প্রচেষ্টায় কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে আগুন আসলেও এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ আগুনটি কিন্তু এখনও নেভানো যায়। যেহেতু একটি রাসায়নিক কারখানা ছিল, যেহেতু একটি রাসায়নিক গোডাউন ছিল, বিভিন্ন পরিমাণ রাসায়নিক যেই দ্রব্যগুলো রয়েছে সেই রাসায়নিক দ্রব্যগুলো এখানে মজুদ বা প্রস্তুত করা হতো। সেহেতু এখানে আগুনটি কিন্তু বেশ জটিল ছিল এবং সেই আগুনটি কিন্তু যেই গতকালকে ধরেছে সেই আগুনটি কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ ধোঁয়া কিন্তু সেই কেমিক্যাল কারখানা বা সেই গোডাউন থেকে কিন্তু বের হচ্ছে। মিরপুরের যে শিয়ালবাড়ি রয়েছে মিরপুর 2 নম্বরে, সেই 21 ঘন্টার পরেও কিন্তু 21-22টি প্রায় 22 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু আগুন সম্পূর্ণ নেভানো যায়নি। আজকে সকাল থেকে আসলে যেটি দেখা যাচ্ছে যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত যে ভবন রয়েছে সেই ভবন থেকে কিন্তু এখন পর্যন্ত সেই ধোঁয়াগুলো বের হচ্ছে এবং বাতাসে আমরা দেখতে পাচ্ছি যে বাতাসে কিন্তু কেমিক্যালের যেই গন্ধটি সেই গন্ধটি কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এবং এখানে যারা কর্মরত রয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সম্পূর্ণ যাতায়াত কিন্তু এখানে নিয়ন্ত্রিত রয়েছে এবং কাউকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সংবাদকর্মীদের জন্য তারা কিন্তু একটি জায়গা করে দিয়েছেন, সেখান থেকে সংবাদগুলো আপনাদের কাছে পৌঁছাচ্ছেন এবং এর সাথে যারা রয়েছেন তাদেরকে কিন্তু মাস্ক পরার অনুরোধ করছেন বারবার, যেহেতু একটি বিষাক্ত যে গন্ধটি রয়েছে কেমিক্যালের, সেই বিষাক্ত গন্ধটি এখন পর্যন্ত বাতাসে ভেসে বেড়াচ্ছে। সেহেতু এই আশেপাশের এলাকায় যাতে মাস্ক পরে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা চলাফেরা করে তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। দর্শক একটু জানিয়ে রাখি যে যেই কেমিক্যাল গোডাউন টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার পাশের ভবনের অর্ধশতাধিক মানুষ কিন্তু যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ভবন থেকে কিন্তু প্রায় অর্ধশতাধিক মানুষ কিন্তু তারা আহত হয়েছেন, অসুস্থ হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সাথে ঝুঁকিপূর্ণ বিবেচনা আশেপাশের অফিস ও কারখানাগুলোও বন্ধ রাখা হয়েছে। আজকে সকালে কেমিক্যাল গোডাউনের ধোঁয়ায় রাইজিং গ্রুপ সহ আশেপাশে বেশ কয়েকটি কারখানা প্রায় 50 জন অসুস্থ হয়ে পড়েন এবং ছুটি দেওয়া হয়েছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ছুটি দেওয়া হয়েছে ঘটনাকে কেন্দ্র করে এবং অসুস্থ ব্যক্তির বেশিরভাগই কিন্তু স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে। গতকাল বেলা 11:30টার দিকে কিন্তু এই জায়গাটিতে শাহ আলম কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনা এখন পর্যন্ত যতটুকু জেনেছি 16 জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছিলেন যে 9 জন পুরুষ এবং 7 জন নারীর লাশ রয়েছে এবং ডিএনএ পরীক্ষা ছাড়া লাশ শনাক্ত করার কোনো উপায় নেই বলেও আমাদেরকে জানিয়েছেন। যেহেতু এটা রাসায়নিক কারখানার অগ্নিকাণ্ড এবং যেহেতু ভয়াবহ অগ্নিকাণ্ড এবং সেই কারণে কিন্তু একই সাথে আপনারা যেটি দেখছেন যে ভবনের যে উপরের যে ছাদের অংশটুকু সেই ছাদের অংশটুকু কিন্তু টিন শেড হওয়ায় এবং তালাবদ্ধ থাকায় কিন্তু ভেতর থেকে কেউ বের হওয়ার সুযোগ পাননি। খুব অল্প সময়ের ভেতরেই কিন্তু যারা বের হতে পেরেছেন তারা প্রাণে বেঁচেছেন এবং যারা বের হতে পারেনি তারা কিন্তু ভেতরে আটকে পড়েছেন এবং তারা কিন্তু এই অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে তারা নিহত হয়েছেন। দর্শক জানিয়ে রাখি যে এই জায়গাটিতে আমরা অবস্থান করছি এবং জায়গাটিতে কিন্তু এখনও বিষাক্ত যে কেমিক্যাল রয়েছে সেই কেমিক্যালের যে ধোঁয়ার যে গন্ধ সেই গন্ধ কিন্তু এখনও আমাদের
নাকে আসে এবং একই সাথে আমাদের শ্বাস নিঃশ্বাস দিতেও কিন্তু এই জায়গাটিতে কষ্ট হচ্ছে। দর্শক, এখন পর্যন্ত সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে না আনা গেলেও কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে কিন্তু এসেছে এবং ভিতর থেকে যে অবশিষ্ট রাসায়নিক দ্রব্যগুলো রয়েছে সেই রাসায়নিক দ্রব্যগুলো এখন ভিতরে খুব সম্ভবত পুড়ছে, যেহেতু আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি। দর্শক, আরও একটু জানিয়ে রাখি যে সকালে বুয়েটের একটি প্রতিনিধি দল কিন্তু এখানে এসেছিলেন এবং তদন্তের জন্য তারা তারা বেশ কিছু আলামতপত্র নিয়ে তারা ফিরে গেছেন এবং বেলা 3টায় কিন্তু আরও একটি প্রতিনিধি দল আসবেন এবং সেই প্রতিনিধি দল কিন্তু এসে পরবর্তীতে সংবাদ মাধ্যমের কাছে তাদের তথ্য উপাত্ত বা তাদের বিশ্লেষণ তুলে ধরবেন। দর্শক, মিরপুর 2 নম্বরের থেকে যেই কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছিল সেখান থেকে আপনাদের সরাসরি জানাচ্ছিলাম। আবারও নতুন কোনো তথ্য নিয়ে যুক্ত হব। দর্শক, আপনারা দেখছিলেন মানব জমিন, কারো তাবেদারি করে না।